কবিরাজের কাছ থেকে টোটকার মাধ্যমে এবার সূর্যের নেশা ছাড়ালো সোহাগ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো সোহাগ আদর ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সোহাগ যখনই বাড়ি থেকে চলে আসে মিতার কাছে রান্নার কাজে সাহায্য করতে, ঠিক সেই মুহূর্তে সেখানে কথায় কথায় সূর্যের নেশা ছাড়ানোর কথাটা ওঠে। আর এতে করেই তখন বিবেক বলছে কিন্তু কিভাবে এই নেশাটা ছাড়াবে। ঠিক সেই মুহূর্তে সোহাগ বলছে আমি জানি না, কিন্তু আমাকে যেভাবেই হোক এই নেশাটা ছাড়াতেই হবে, সেটা যে কোনো উপায় আমাকে করতেই হবে। এমনকি কেউ আছে যার মাধ্যমে কোনো কিছু করা যায়? ঠিক তখন বলছে একটা কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে গেলে নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় খুঁজে বের করে দিতে পারবে। ঠিক তখনই সোহাগ রাজি হয়ে যায়। তারপর দেখা যায় যে তারা ওই কবিরাজের অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন দিলেই সেখান থেকে জানতে পারে আসলে আরো 7 দিন পর উনি দিল্লি থেকে এখানে ফিরে আসবে, আর তারপরেই সমস্ত কিছু করতে পারবে, তার আগে নয়। এতে করে তখন রাজি হয়ে যায় সোহাগ। অপরদিকে এই 7 দিন খুব ভালোভাবে চলে থাকে এবং এই 7 দিনে কোনো ঝামেলাই হয় না। আর সূর্যের মতো নেশা করতে থাকে এবং এই সমস্ত দেখেই ক্ষিপ্ত হয়ে যায় সোহাগ। সেই মুহূর্তে বলেছে এই সমস্ত আপনি না করলেও তো পারেন সূর্য স্যার। ঠিক তখন বলছে কিন্তু আমি তো তোমাকে কোনো কাজে বাধা দিইনি, তাহলে তুমি আমার এই কাজটাই কেন বাধা দাও আমি সেটাই বুঝতে পারি না। এই সমস্ত কথা বলেই চুপ করে দেয়। তারপরেই দেখা যায় ওই কবিরাজের কাছে আসে সোহাগ ও বিবেক এবং সেখানে এসেই সমস্ত ওষুধ বুঝে নেয়। আর তারপরে চলে আসে বাড়িতে এবং সেখানে আসার মাধ্যমেই ইন্দ্রকে সবটাই খুলে বলে। আর এতে করে ইন্দ্র রাজি হয়ে যায় যে সত্যি যদি এবার এই নেশাটাকে ছাড়ানো যায় তাহলে খুবই ভালো হবে। আর তারপরে দেখা যায় নিজেদের ঘরের মধ্যে চলে আসে এবং সেখানে বোতলের মদগুলো অন্য কিছুতে ঢেলে তার মধ্যে ওই ভেষজ টোটকা ওষুধগুলো মিশিয়ে দেয়। আর এতে করে সমস্ত কিছু শেষ হয়ে যায়, কারণ এই সমস্ত খেলে কোনোভাবেই আর নেশা ধরবে না। সেই সমস্ত করে আবার ওই বোতলে দিয়ে দেয়। আর এতে করে সকলে তখন খুশি হয়ে যায়। সকলে মিলে তখন বলতে থাকে যে এবার সূর্য বুঝতে পারবে যে সূর্য আসলে কোনোভাবেই নেশা করতে পারবে না, এবার সূর্যকে ওই লাইন থেকে ফিরে আসতেই হবে। আর এতে করেই তখন সকলেই অবাক হয় এবং সকলে মিলে হাসতে থাকে যে এবার তাহলে আমাদের কাজটা সফল হলো এবং সকলে একত্রে হাত মিলিয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে ওই কবিরাজের কাছ থেকে যেন টোটকা নিয়ে আসে সোহাগ, আর সেই টোটকার মাধ্যমেই যেন ওষুধ করে সূর্যের নেশা ছাড়াতে সক্ষম হয় সোহাগ? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।